সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী কার্যদিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দর্শক, আমরা যদি আজকে ডিএসইএক্স ইন্ডেক্সের ডে চার্টের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমরা যে ক্যান্ডেলটি পেয়েছি এটি একটি রেড হ্যামার ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং বর্তমানে ৪,৯৭৭ পয়েন্টের কাছে বর্তমানে অবস্থান করছে এবং ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ভলিউমটি একটি রেড ভলিউম ক্রিয়েট করে দিনটি পার করেছে। তো বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে আমরা যদি আজকে মার্কেট মুভমেন্টটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের শেয়ার বাজারের দিনটি শুরু হয়েছিল ৪,৯৯৫ পয়েন্ট থেকে, দিনটি হাই করেছিল ৫,০১১ পয়েন্ট পর্যন্ত এবং দিনটি লো করেছিল ৪,৯৭৭ পয়েন্ট পর্যন্ত। তো গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে দিনের প্রথম ভাগ থেকে কিন্তু আমাদের বাজারটি কিন্তু ফলডাউনে রয়েছে এবং দিনের মধ্যভাগ থেকে কিছুটা আপ ট্রেন্ড করার চেষ্টা করলেও বর্তমানে কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে অবস্থান করছে। তো আজকে শেয়ার বাজারে ১৪১টি শেয়ারের দাম বেড়েছে, দাম কমেছে ২০১টি শেয়ারের এবং দাম অপরিবর্তিত রয়েছে ৬৭টি শেয়ারের। তো আজকে শেয়ার বাজারে যে সকল শেয়ারগুলো প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে ডাচ বাংলা, মিডল্যান্ড ব্যাংক, খান ব্রাদার্স, আল রাফা ব্যাংক, ম্যারিকো, ইসলামী ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন, ব্যাংক এশিয়া, পূবালী ব্যাংক এবং ক্রাউন সিমেন্ট। একই সাথে যে সকল কোম্পানির শেয়ারগুলো আজকে শেয়ার বাজারে মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে গ্রামীণফোন, পাওয়ার গ্রিড, ইউনাইটেড পাওয়ার, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, বিএটিবিসি, বিক্সিমকো ফার্মা, বিএসআরএম লিমিটেড, এসপিসিএল এবং সামিট পাওয়ার। তো আমরা যদি বর্তমান শেয়ার বাজারের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে ৪,৯৫৭ পয়েন্টের কাছে, দ্বিতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৪,৮৬১ পয়েন্টের কাছে। তো আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৫,০৬০ পয়েন্টের কাছে এবং দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৫,১৫৪ পয়েন্টের কাছে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পর আমরা যদি একটু ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে আমাদের শেয়ার বাজারটি একটি ফল ডাউন করেছে এবং বর্তমানে আমাদের ৪,৯৭৬ পয়েন্টের কাছে অবস্থান করছে। তো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আমাদের ক্যান্ডেলটি বর্তমান সাপোর্ট লেভেলের কাছে অবস্থান করছে এবং বিগত দিনে আমাদের এই একটি গ্রিন ক্যান্ডেল পেয়েছিলাম, এখান থেকে কিন্তু হায়ার হাই ক্রিয়েট করেছিল ৫,০১৭ পয়েন্ট পর্যন্ত। তো যাই হোক, আমরা যদি এখন আরএসআইয়ের অবস্থাটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি কিন্তু বিগত দিনে একটি বড় ধরনের পতনের মুখে পড়েছে এবং আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বর্তমানে আরএসআইটি কিছুটা মুভমেন্ট করার চেষ্টা করলেও বর্তমানে তার মুভমেন্টের গতি ২১ পয়েন্টের কাছে অবস্থান করছে। তো আমরা কিন্তু আরএসআই থেকে কিন্তু কোনো পজিটিভ সিগন্যাল পাচ্ছি না এবং বর্তমানে শেয়ার বাজারের পরিস্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণেই ডাউন ট্রেন্ডের দিকে অবস্থান করছে। তো যাই হোক, আমরা যদি এখন এমএসিডি ক্রস ওভারের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এমএসিডি ক্রস ওভারের যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি রয়েছে এটি কিন্তু বড় ধরনের একটি নেতিবাচক মুভমেন্ট লক্ষ্য করছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু একটি নেতিবাচক মুভমেন্ট, কিছুটা পজিটিভ সিগন্যাল পাচ্ছি। তো আরএসআইটি বর্তমানে কোন পর্যন্ত গিয়ে ঠেকতে পারে সেটি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের আরএসআইয়ের ২০ পয়েন্টের কাছে এখানে একটি সাপোর্ট লেভেল রয়েছে। তো আশা করছি এই ২০ পয়েন্টের যে সাপোর্ট লেভেলটি রয়েছে এটিকে ব্রেকআউট করতে পারবে না। তো আমরা আশা করছি যে আরএসআইটি এখান থেকে মুভ অন করে আমাদের ২৭ পয়েন্টের যে প্রথম রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটিকে ব্রেকআউট করার চেষ্টা করবে। তো তারপরেও আরএসআই থেকে কিন্তু আমরা কোনো সিগন্যাল পাচ্ছি না। তো আমি জানি আপনারা অনেকেই বিভিন্ন শেয়ার নিয়ে আটকে রয়েছেন। তো এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন কোন কোন শেয়ার নিয়ে আলোচনা করলে আপনাদের উপকারে আসবে এবং কোন কোন শেয়ার নিয়ে আপনারা এমএসিডি এবং আরএসআই ইন্ডিকেটরগুলো লক্ষ্য করার পর আমরা যদি একটু ডে চার্টের দিকে ফিরে আসি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে যে ক্যান্ডেলটি আমাদের রয়েছে এটি কিন্তু বর্তমান সাপোর্ট লেভেলের কাছেই রয়েছে। তো আশা করা যায় এই সাপোর্ট লেভেলটিকে ব্রেকআউট করতে পারবেন এবং এখান থেকে কিন্তু আমাদের বাজারটি মুভ অন করে আমাদের ৫,০৬০ পয়েন্ট পর্যন্ত কিন্তু আপট্রেন্ড করার একটি সক্ষমতা দেখাতে পারে। তো আশা করছি যে আগামী কার্যদিবসে আমাদের শেয়ার বাজারটি ৫,০১৪ পয়েন্ট পর্যন্ত আপট্রেন্ড করতে পারে এবং এখান থেকেই কিন্তু একটি হায়ার হাই ক্রিয়েট করে আমাদের ৫,০৬০ পয়েন্ট পর্যন্ত আপট্রেন্ড করার একটি সক্ষমতা দেখাতে পারে বলে আমি ধারণা করছি। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক মার্কেট অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।